এমবি আছে, ওয়াইফাই আছে, কিন্তু কেউ আমরা ফেসবুক কিংবা মেসেঞ্জারে প্রবেশ করতে পারতেছি না, কিংবা প্রবেশ করতে পারলেও আমরা কিন্তু নতুনত্ব কিছু পাচ্ছি না, ফেসবুকে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না, কিংবা মেসেঞ্জারে প্রবেশ করলে কাউকে আমরা লাইনে একটু দেখতেছি না। আবার কাউকে যদি আমরা টেক্সট করতে চাই সেই টেক্সটটাও কিন্তু সেন্ড হচ্ছে না। তো এরকম যারা সমস্যা পড়েছেন আজকের ভিডিও শুধু তাদের জন্য। তো আপনি চাইলে এখনই বাংলাদেশ থেকে ফেসবুক কিংবা মেসেঞ্জার কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওতে শিখিয়ে দেবো, এবং ফেসবুক মেসেঞ্জার কেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে সেই বিষয়ে আমি এখন আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি ফেসবুক কিংবা মেসেঞ্জার কেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে আন্দোলন চলছে। তো সেই কারণে দেশকে সামলে রাখতে সরকার কিন্তু ফেসবুক মেসেঞ্জার বর্তমানে বন্ধ রাখছে। সেই সার্ভারটাকে বর্তমানে ডাউন রাখা হয়েছে, কিন্তু অন্যান্য সার্ভারগুলো কিন্তু ঠিকই চলতেছে। তো দেশ যখন শিথিল অবস্থা আসবে তখনই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক মেসেঞ্জার এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে আপনি এই মুহূর্তে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তো সেটি কীভাবে ব্যবহার করবেন আমি কিন্তু আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক মেসেঞ্জারের সার্ভারটা বর্তমানে বন্ধ রাখা হয়েছে, কিন্তু অন্যান্য দেশের সার্ভারগুলো কিন্তু চলতেছে। তো অন্যান্য দেশের সার্ভারগুলো ইউজ করে আমরা ফেসবুক মেসেঞ্জার কিন্তু অবশ্যই চালাতে পারি। আর এই ভিডিওটি দেখার পর আপনি এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন, না হয় কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ তখন আপনি একাই শুধু ফেসবুক মেসেঞ্জারে শুধু ঘোরাঘুরি করতে পারবেন, কারোর সাথে কোনো চ্যাটস করতে পারবেন না, টেক্সট করতে পারবেন না। তো বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করলে আপনি তাদেরকেও শেখাতে পারবেন যে কিভাবে ফেসবুক মেসেঞ্জার এভাবে চালাতে হয় অন্যান্য সার্ভার ব্যবহার করে। তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমে আপনাকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিপিএন পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের যে সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে সেটা ব্যবহার করবেন। তো সুপার ভিপিএন লিখে আপনারা যখন সার্চ দিবেন, তো এখানে দেখুন আমি লিখছি সুপার ভিপিএন। এই যে সুপার ভিপিএন কিন্তু এখানে উপরে লেখা এসে গেছে। তো এটার উপর টাচ করলে কিন্তু আপনারা সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছ থেকে কিছু পারমিশন চাইতে পারে, সেই পারমিশনগুলো কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো এখানে কিছুটা টাইম নিতে পারবে, সেটা আপনার মোবাইলের ডাটা কানেকশনের উপর নির্ভর করবে। তো সুপার ভিপিএন অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেখানে লেখা আছে দেখুন কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপরে মাঝখানে লেখা আছে কানেক্টেড যখন টাচ করবেন তখন কিন্তু আপনার এই ভিপিএনটা কানেক্টিং হওয়া শুরু করবে। তো এটা দেখুন আমার কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো এখানে যদি আমি মাঝখানে ক্লিক করি ডিসকানেক্টের উপর, তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা আপনারা করবেন না। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার একটা আইকন এসে গেছে, ভিপিএন আইকন, মানে আমার মোবাইলে অলরেডি ভিপিএন চালু আছে। এবার যদি আমি ফেসবুকে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক কিন্তু অলরেডি শো করতেছে এবং নতুন নতুন নানা তথ্যগুলো কিন্তু আসতেছে। তো এবার আমি দেখবো মেসেঞ্জারে সবাই অ্যাক্টিভ আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর নেটওয়ার্ক। তো এটাকে আমি রিফ্রেশ করব। এবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফ্রেন্ডগুলোকে অ্যাক্টিভ দেখাচ্ছে, আর পিপলের কিগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ 27 জন, যারা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখন আমি চাইলে এদের সাথে চ্যাটস করতে পারি, বিভিন্ন অ্যাটাচমেন্ট শেয়ার করতে পারি। তো এভাবেই কিন্তু আপনারাও করে নেবেন। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।